তুই কাউকে ছাড়বি না, আমরাই এই জঙ্গলে রাজ করব। মা মা মা, তুমি কোথায়? আমাদের বাঁচাও। হায়দা মশাই, আমি ওই ছানা দুটোকে খাবো, আমার খুব লোভ লাগছে। ওই তো তোর কাজের উপায়। এরপরে সেই শিয়াল হাঁসছানাদের খেয়ে ফেলে। নিজের জীবন দিয়ে হলেও আমি ওই শিয়াল আর হায়রা ভূতকে শেষ করে ছাড়বো। চারদিকে সবুজ গাছপালায় ঘেরা এক শান্ত আর সুন্দর জঙ্গল, নাম তার মায়াপুর জঙ্গল। এই জঙ্গলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক বিশাল বটগাছ। বনের সব প্রাণীরা বিশ্বাস করে যে এই গাছের ভেতরে এক দয়ালু গোভূত বাস করে, যে নিরীহ প্রাণীদের অদৃশ্যভাবে রক্ষা করে। মা, আমরা তো একটাও মাছ ধরতে পারলাম না। পারবে বাবা, তোমরা এখনো ছোট তো, আর একটু বড় হলেই পারবে। এই বনের রাজা বাঘ মহারাজ এতই দয়ালু যে সে কাউকে অকারণে শিকার করে না। কিন্তু এই শান্তি বেশি দিন টিকল না। জঙ্গলের আকাশে ঘনিয়ে আসলো বিপদের কালো মেঘ। ক্ষমতার লোভে এক দুষ্টু ডাইনি তার কালো জাদু দিয়ে জাগিয়ে তুলল এক ভয়ঙ্কর শয়তানকে। বহু বছর ধরে আমি এই দিনটির অপেক্ষাতেই ছিলাম। মায়াপুর জঙ্গলে এই শান্তি আর আমার সহ্য হচ্ছে না। ওরে শয়তানের আত্মা, জেগে ওঠ, জেগে ওঠ। সাদা হায়রা ভূত, রিং 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 ফট, জেগে ওঠ। কে আমাকে জাগালো? এত বছর পরে আমি আবার মুক্ত হয়েছি। আজ থেকে মায়াপুর জঙ্গল আমার। এখন থেকে শুধু আমার রাজত্ব চলবে। কোনো পশু পাখি আমার কথার অবাধ্য হলে আমি তাকে জ্যান্ত চিবিয়ে খাবো। সাদা হায়রাভূতের এই ভয়ঙ্কর গর্জন শুনে জঙ্গলের সব পশু পাখি ভয়ে কাঁপতে শুরু করলো। বনের রাজা বাঘ মহারাজ এই খবর পেয়ে তক্ষুনি সেখানে ছুটে গেল। খবরদার সাদা হায়না ভূত, এক পাও আর সামনে এগোবি না। এই মায়াপুর জঙ্গল আমার। এখানকার সব পশু পাখিরা শান্তিতে বসবাস করে। তুই কোথা থেকে এসেছিস আমি জানি না, কিন্তু আমি থাকতে তুই এই জঙ্গলের কারো কোনো ক্ষতি করতে পারবি না। এখনই এই জঙ্গল ছেড়ে চলে যা। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? একটা সামান্য বাঘ হয়ে তুই জাদুকরি সাদা হায়রা ভূতকে আটকাতে এসেছিস? তোর এত বড় সাহস! আজ আমি তোকে এমন শিক্ষা দেব যে এই বনের আর কেউ আমার সামনে সাহস পাবে না। তবে রে শয়তান, আজ আমি তোকে এই জঙ্গল থেকে চিরতরে তাড়িয়ে দেব। বাঘ মহারাজ গর্জন করে সাদা হায়রাভূতের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু হায়রাভূতের গায়ে ছিল ডাইনির কালো জাদুর বিশাল শক্তি। সে এক থাবাতেই বাঘ মহারাজকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। দেখলে তো সবাই, তোমাদের বাঘ রাজার কি অবস্থা করলাম। এবার থেকে তোমাদের সবাই আমার কথা শুনে চলবে, তা না হলে তোমাদের পরিণতি এর চেয়েও খারাপ হবে। বাঘ মহারাজের এই অবস্থা দেখে জঙ্গলের সব প্রাণী ভয়ে যে যার আস্তানায় লুকিয়ে পড়ল। এদিকে দূর থেকে একটা ঝোপের আড়ালে বসে এই পুরো ঘটনাটা দেখছিল এক লোভী শিয়াল। বাপ রে বাপ, এই সাদা হায়রা তো দেখছি খুব সাংঘাতিক শক্তিশালী। বাঘ মহারাজকেও এক আঘাতে হারিয়ে দিল। আমি যদি প্রতিদিন নিজের খাবার নিজে শিকার করতে যাই,
তাহলে তো অনেক খাটনি। তার চেয়ে বরং আমি যদি হায়রা মশাইয়ের দলে যোগ দিই, তাহলে আর কোনো কষ্টই করতে হবে না। প্রতিদিন বিনা পরিশ্রমে শিকার পাবো। হায়রা মশাই যা খাবে তার থেকে একটু খেয়েই আমার পেট ভরে যাবে। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো বুদ্ধি। শিয়াল গুটিসুটি পায়ে সাদা হায়রা ভূতের কাছে গিয়ে হাজির হলো। নমস্কার হায়রা মশাই, আপনার শক্তি আর বীরত্ব দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি। এই অধম শিয়াল আজ থেকে আপনার অনুসার হতে চাই। আপনি শুধু হুকুম করবেন আর আমি আপনার সব কাজ করে দেব। তুই তো দেখছি বেশ চালাক। ঠিক আছে, আজ থেকে তুই আমার চামচা। যা, গিয়ে খুঁজে বের কর এই জঙ্গলে কে কোথায় লুকিয়ে আছে। শিয়াল তো মহা খুশি। সে মনের আনন্দে জঙ্গলে ঘুরতে ঘুরতে হাঁস পরিবারের আস্তানা খুঁজে পেল। জঙ্গলের এক নিরাপদ গুহায় মা হাঁস তার 2 ছানাকে নিয়ে থাকতো। আমার সোনা ছানারা, তোরা গুহার ভেতরেই থাকবি। বাইরের পরিস্থিতি এখন একদম ভালো না। শয়তান হায়রা ভূত পুরো জঙ্গলে তাণ্ডব চালাচ্ছে। আমি তোদের জন্য নদী থেকে একটু খাবার নিয়ে আসছি। তোরা যেন ভুলেও গুহার বাইরে বের হবি না। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমাদের খুব ভয় করছে। ভয় পাস না বাবা, আমি এক্ষুনি আসছি। মা হাঁস খাবার খুঁজতে নদীর দিকে চলে গেল, কিন্তু সে জানতো না যে শিয়াল তাদের গুহাটা চিনে ফেলেছে। মা হাঁস যখন খাবার নিয়ে ফিরছিল, তখন হঠাৎ জঙ্গলের রাস্তায় সাদা হায়রা ভূত তার পথ আটকে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস সরে? এই জঙ্গল এখন আমার রাজত্ব। আমাকে জিজ্ঞেস না করে তুই খাবার নিয়ে যাবি? আজ তোকে খেয়ে আমি আমার দুপুরের ভোজ সারবো। আমাকে ছেড়ে দাও হায়রা ভূত, আমার ছোট ছোট 2 ছানা গুহায় আমার জন্য অপেক্ষা করছে। আমি না গেলে ওরা না খেয়ে মারা যাবে। তাতে আমার কি? আমি তোকে এখনই খাবো। হায়রা ভূত মা হাঁসকে আক্রমণ করতে ছুটে এলো, কিন্তু মা হাঁস কোনো রকমে একটা ছোট্ট গর্তের ভেতরে ঢুকে নিজের প্রাণ বাঁচালো। হায়রা ভূত তাকে ধরতে না পেরে রেগে সেখান থেকে চলে গেল। কিন্তু এদিকে গুহার কাছে ঘটে গেল এক মহা সর্বনাশ। মা হাঁস গুহায় না থাকার সুযোগে শিয়াল সেখানে ঢুকে পড়ল। বাহ, কি সুন্দর তুলতুলে 2টো ছানা! হায়রা মশাইয়ের এগুলো খাবার কোনো দরকার নেই। এগুলো আমি একাই মজা করে খাবো। কে তুমি? কে তুমি? আমাদের গুহায় কেন এসেছো? আমাদের মা এক্ষুনি চলে আসবে। মা চলে এলে কিন্তু তোমাকে খুব বকবে। তোর মা আসার আগেই আমি তোদেরকে আমার পেটের ভিতরে চালান করে দেব। হা হা হা। শিয়াল এক মুহূর্ত দেরি না করে নিরীহ হাঁসছানাদের খেয়ে ফেললো। কিছুক্ষণ পর মা হাঁস অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে গুহায় ফিরে এলো, কিন্তু গুহায় এসে সে যা দেখলো তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এ কি, আমার ছানারা কোথায়? আমার সোনা বাবুরা, তোরা কোথায় গেলি? কে আমার গুহায় ঢুকেছিল? ওরে শয়তান শিয়াল, তুই আমার ছানাদের খেয়ে ফেলেছিস। আমি তোকে ছাড়বো না। আমার বুকটা খালি করে দিলি তুই। আমি এই অন্যায়ের চরম প্রতিশোধ নেব। নিজের জীবন দিয়ে হলেও আমি ওই শিয়াল আর হায়রা ভূতকে শেষ করে ছাড়বো। মা হাঁসের এই করুণ কান্নায় জঙ্গলের বাতাস ভারী হয়ে উঠল। এদিকে বাঘ মহারাজের জ্ঞান ফেরার পর সে জঙ্গলের সব প্রাণীদের নিয়ে এক গোপন সভা ডাকলো। আমার প্রিয় প্রজারা, আজ আমাদের জঙ্গল এক মহা বিপদে পড়েছে। ওই সাদা হায়না ভূত আর তার চামচা শিয়াল আমাদের জীবন অস্থির করে তুলেছে।
আমি একাই তার সাথে লড়াই করতে গিয়েছিলাম, কিন্তু তার গায়ে কালো জাদুর এত শক্তি যে আমি একা পারলাম না। এখন আমাদের কি করা উচিত? সবাই যখন ভয়ে চুপ করেছিল, তখন আকাশ থেকে উড়ে এলো এক বৃদ্ধ এবং জ্ঞানী ঈগল। বাঘ মহারাজ, হতাশ হবেন না। আমাদের এই মায়াপুর জঙ্গলে এখনো আশা বেঁচে আছে। কি বলছেন আপনি ঈগল মশাই? কিসের আশা? আপনারা কি ভুলে গেছেন ওই প্রাচীন বটগাছের কথা? আমাদের পূর্বপুরুষরা বলতেন ওই 100 বছরের পুরনো বটগাছের ভেতরে এক শক্তিশালী প্রাচীন রক্ষক ঘুমিয়ে আছে, দয়ালু গোভূত। যদি আমরা তাকে জাগিয়ে তুলতে পারি, তবেই সে এই শয়তান হায়রা ভূতের হাত থেকে আমাদের জঙ্গলকে আবার নিরাপদ করতে পারবে। কিন্তু ঈগল মশাই, আমরা তাকে কিভাবে জাগাবো? সেটা আমি জানি না মহারাজ, কিন্তু আমি বিশ্বাস করি সময় হলে রক্ষক নিজেই জেগে উঠবে। আমাদের শুধু একতাবদ্ধ থাকতে হবে। এদিকে ওই ডাইনি তার কালো জাদুর আয়না দিয়ে বাঘ আর ঈগলের সব কথা শুনে ফেলে। কি, ওরা কপুতকে জাগানোর কথা ভাবছে? না না না, এটা আমি কিছুতেই হতে দেব না। ওই কপুত জেগে উঠলে আমার আর হায়রাভূতের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। ডাইনি তক্ষুনি শিয়ালকে ডেকে পাঠালো। শোন শিয়াল, খুব মন দিয়ে আমার কথা শোন। ওই বৃদ্ধ ঈগল বোকা, সে জানে না যে কপুত আসলে বটগাছের ভেতরে নেই। তাকে বটগাছের নিচে পবিত্র শিকড়ে বন্দি করে রাখা আছে। বলেন কি ডাইনি মাতা? তাহলে এখন আমাদের কি করতে হবে? ওই বটগাছের ঠিক নিচে একটা পাথরের বেদি আছে। সেই বেদির উপর একটা পবিত্র নীল রঙের তাবিজ রাখা আছে। ওই তাবিজটাই কপুতকে শক্তি দেয় আর তাকে শিকড়ের ভেতরে আটকে রেখেছে। তুই আজ রাতেই চুপি চুপি গিয়ে ওই নীল তাবিজটা চুরি করে নিয়ে আয়, তাহলে কপুত চিরকালের জন্য দুর্বল হয়ে পড়বে আর কোনোদিনও জেগে উঠতে পারবে না। ডাইনি মাতা, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। চুরির কাজে আমার চেয়ে ওস্তাদ এই জঙ্গলে আর কেউ নেই। আমি আজ রাতেই ওই তাবিজ আপনার হাতে এনে দেব। ডাইনি আর শিয়ালের এই ভয়ানক গোপন ষড়যন্ত্র গাছের ডালে বসে শুনে ফেলে এক ছোট্ট চালাক টুনটুনি পাখি। টুনটুনি পাখি ফুরুত করে উড়ে গেল এবং জঙ্গলের কাক আর মা হাঁসকে গিয়ে সব কথা বিস্তারিত জানালো। কি বললি টুনটুনি? ওই খুনি শিয়াল তাবিজ চুরি করতে যাবে? আজই সুযোগ। আজ আমি ওকে দেখিয়ে দেব একজন মায়ের সন্তানের শোক কতটা ভয়ানক হতে পারে। মাস, তুমি একদম চিন্তা করো না। ওই দুষ্টু শিয়াল যাতে কোনোভাবে বটগাছের কাছে পৌঁছাতে না পারে, তার ব্যবস্থা আমি আর আমার কাকের দল করছি। আজ শিয়ালকে বুঝিয়ে দেব কাকের ঠোকর কত শক্ত। রাত গভীর হলো। শিয়াল গুটিসুটি পায়ে অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে বটগাছের দিকে এগোতে লাগলো। চারদিক কি শান্ত, কেউ গুণক্ষরে টেরও পায়নি আমি যে কি করতে যাচ্ছি। আজ এই নীল তাবিজটা ডাইনি মাতাকে দিলেই আমি এই জঙ্গলের সেনাপতি হয়ে যাব। শিয়াল যেই বটগাছের কাছে পৌঁছালো, অমনি অন্ধকার আকাশ থেকে তীক্ষ্ণ শব্দ করে নেমে এলো কাকের বিশাল দল। ধরো শিয়ালটাকে, ও আমাদের বনের রক্ষকের তাবিজ চুরি করতে এসেছে। ঠুকরে ওর চোখ কানা করে দে। কাকের দল শিয়ালকে এমন ঠোকর মারা শুরু করলো যে শিয়াল দিশেহারা হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। ওরে বাবারে, এত কাক কোথা থেকে এলো? আমার মাথা, আমার পিঠ, ছেড়ে দে আমাকে। আমি আর চুরি করব না, ছেড়ে দে। ঠিক সেই মুহূর্তে আকাশে এক ভয়ঙ্কর শব্দে বজ্রপাত হলো। সবাই সরে যাও, কিছু একটা হতে চলেছে। মুহূর্ত
মুহূর্তের মধ্যে 100 বছরের পুরনো বটগাছটা থরথর করে কেঁপে উঠল। গাছের নিচের মাটি ভয়ঙ্কর শব্দে ফেটে 2 ভাগ হয়ে গেল, আর সেই ফাটা মাটি পুড়ে বেরিয়ে এলো এক বিশাল সিংহল পবিত্র আত্মা, দয়ালু গোভূত। কে আমার জঙ্গলের শান্তি নষ্ট করেছে? আমি আবার জেগে উঠেছি। আমি বুঝতে পারছি এই জঙ্গলে আবার কোনো অশুভ নিষিদ্ধ শক্তির প্রবেশ ঘটেছে। গোভূত জেগে উঠতে সাদা হায়রা ভূত সেখানে ছুটে এলো। কে রে তুই? ও তুই সেই গোভূত? তুই ভেবেছিস তুই আমাকে হারাবি? আমি ডাইনির কালো জাদুর শক্তিতে বলিয়ান, আমাকে হারানো অসম্ভব। তোর কালো জাদুর অহংকার আজ আমি এই পবিত্র মাটিতে মিশিয়ে দেব সাদা হায়না। নিরীহ প্রাণীদের রক্ত ঝরানোর শাস্তি তোকে পেতেই হবে। এবার শুরু হলো মায়াপুর জঙ্গলের ইতিহাসের সবচেয়ে বিশাল যুদ্ধ। গোভূত বনাম সাদা হায়রা ভূত। গোভূত তার বিশাল শিং দিয়ে হায়রা ভূতকে আক্রমণ করলো, কিন্তু হায়রা ভূতের কিছুই হলো না। এ কি? আমার পবিত্র আঘাতের গায়ে লাগছে না কেন? এর গায়ে এত অশুভ শক্তি কোথা থেকে আসছে? তুই আমার কিছু করতে পারবি না গোভূত, আমার শক্তি আসে। গোভূতের এই অবস্থা দেখে সেই বৃদ্ধ ঈগল বলে ওঠে, আমার মনে হয় এই হায়রা ভূতের আসল শক্তি লুকিয়ে আছে ডাইনির ওই কালো জাদুর বইয়ের ভেতরে। কিন্তু সেই বইটা কোথায়? চলো আমরা সবাই মিলে খুঁজি। এরপর জঙ্গলের সব পশু পাখি মিলে এদিক সেদিক খুঁজতে থাকে। হঠাৎ এক গভীর ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত আলো বের হতে দেখে মাহাস এগিয়ে যায়। সেখানে সে দেখতে পায় সেই কালো জাদুর বই। এই তো পেয়ে গিয়েছি কাক ভাই, তাড়াতাড়ি গ্রামের থেকে আগুন নিয়ে এসো। মাহাসের কথা শুনে কাক তাড়াতাড়ি উড়ে গিয়ে পাশের গ্রাম থেকে জ্বলন্ত কাঠ নিয়ে এসে বইয়ের উপর ফেলে দেয়, আর মুহূর্তের মধ্যেই সেই জাদুর বই পুড়ে ছাই হয়ে যায়। বই পুড়তেই যুদ্ধের ময়দানে সাদা হায়রা ভূতের শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে যেতে লাগলো। তার শক্তি মুহূর্তের মধ্যেই অর্ধেক হয়ে গেল। এ কি হচ্ছে আমার সাথে? আমার শক্তি কোথায় যাচ্ছে? এবার তোর পালা শয়তান। গোভূত তার সমস্ত পবিত্র শক্তি এক করে বিশাল শিং দিয়ে সাদা হায়রা ভূতের উপরে ঝাঁপিয়ে পড়ে। বাঁচা! হায়রা ভূতের এই ভয়ানক পরিণতি দেখে ডাইনি বুঝতে পারলো যে তার আর কোনো উপায় নেই। আজ আমি হেরে গেলাম, কিন্তু আমি আবার ফিরে আসবো। ডাইনি জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। এদিকে কাক আর বাঘ মহারাজের তাড়া খেয়ে লোভী শিয়ালও জীবন ভিক্ষা চাইতে চাইতে চিরকালের মতো জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। দূর হ শয়তান, আর কোনোদিন যদি এই জঙ্গলের ধারে কাছেও দেখি তবে তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। শয়তানের বিদায়ের পর গোভূত আবার সেই প্রাচীন বটগাছের ভেতরে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। মনে রেখো মায়াপুর জঙ্গলের প্রাণীরা, যতদিন এই বনে তোমরা নিরীহ প্রাণীরা মিলেমিশে থাকবে, যতদিন তোমরা একে অপরের বিপদে এভাবে সাহস করে পাশে দাঁড়াবে, ততদিন পৃথিবীর কোনো অশুভ শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি বটগাছের ভেতর থেকে তোমাদের সব সময় রক্ষা করব। তোমরা শান্তিতে বসবাস করো। এই বলে গোভূত বটগাছের ভেতরে অদৃশ্য হয়ে গেল, আর মায়াপুর জঙ্গলে ফিরে এলো চিরস্থায়ী শান্তি।
আরে বন্ধু, একটা মজার খবর জানো? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর যদি কমেন্টে নিজের নাম লিখে যাও, তাহলে ভাগ্য ভালো হলে তোমার নামও আমাদের পরের ভিডিওতে দেখানো হতে পারে। এবার আমিও বলি, প্রিয় বন্ধুরা, আজকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলো হলো সুতুপা জানা, সামিরা, অসীম, আমিনা, নন্দিতা রায়, মুসম্মদ স্বর্ণালী আক্তার স্বর্ণা, মায়া, ইনজামুল হক, মোহাম্মদ হাবিবুর রহমান, সবুজ, রাজ, মিলন, রাখি, আমির হামজা, গীতা, সুমায়া ও কণিকা। তোমরাও যদি আমাদের ভিডিওতে নিজের নাম দেখতে চাও, তাহলে এখনই কমেন্ট করো। হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপর কমেন্টে নিজের সুন্দর নামটি লিখে দাও। আর জানিও তোমরা কেমন ভিডিও চাও। সাথে থাকার জন্য ধন্যবাদ।